এআরসি পদ্ধতিতে আলু চাষকে রাজ্যের আরও ব্যাপক অংশের কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করছে রাজধানী আগরতলা নাগিছড়া এলাকার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র। তাদের এই কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার গোমতী জেলার অমরপুর এলাকায় এআরসি পদ্ধতিতে আলু চাষ বিষয়ক একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অমরপুর কৃষি মহকুমার উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় স্থানীয় এলাকায় প্রায় ৬০ জন কৃষাণী উপস্থিত ছিলেন। কর্মশালায় উপস্থিত ছিলেন স্থানীয় অমরপুর বিধানসভার বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা, অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুচিত্রা দাস। তাছাড়াও কর্মশালায় বিশেষজ্ঞ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যিক উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের প্রধান ডক্টর রাজীব ঘোষ সহ অধিকর্তা, এআরসির নোডাল অফিসার অরিন মজুমদার সহ অধিকর্তা অবিনাশ দাস। তাছাড়াও অমরপুর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সমিত ভট্টাচার্য সহ অন্যান্য কৃষি আধিকারিকরা। কর্মশালার শেষে বিধায়ক রঞ্জিত দাস নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, আলু চাষের জন্য এআরসি পদ্ধতি সময় উপযুক্ত। এই পদ্ধতিতে চাষিরা চাষ করলে আরও বেশি লাভবান হবেন। এবছর অমরপুরে প্রথমবার এই পদ্ধতিতে আলু চাষ হবে। চাষিরাও লাভবান হবে বলেই আশা ব্যক্ত করেন। উপস্থিত কৃষকরা আগ্রহের সঙ্গে বিশেষজ্ঞদের পরামর্শ শুনেন। পাশাপাশি কৃষকরা তাদের মনে আসা নানা প্রশ্ন জিজ্ঞাসা করেন বিশেষজ্ঞদের। তারা কৃষকদের প্রশ্নের জবাব দেন। অমরপুর কৃষি মহকুমা অফিসের কনফারেন্স হলে কর্মশালাটির আয়োজন করা হয়। আমরা দ্রুত প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে সঙ্গে এগ্রিকালচারও তাদের কৃষকের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তার টেকনোলজিকে দ্রুততার সঙ্গে পরিবর্তন করছে। আমরা একটা সময় আমরা জানতাম যে সাধারণত আমরা আলু থেকে আলু উৎপাদন হতো, কিন্তু পরবর্তী সময় এটা ত্রিপুরার একটা গর্ব। একটা সময় আমরা টিপিএস আলু হতো, সেন চৌধুরী সেটা আবিষ্কার করেছিল। এখন সেটা থেকে আরও উন্নত ধরনের এআরসি পদ্ধতিতে যেগুলো যারা কৃষকরা নিজেরাই নিজেদের উৎপাদন করতে সক্ষম হবে, সেই বিষয়টাকে সামঞ্জস্য রেখে এবার আমাদের প্রথমবারের মতো আমাদের নাগিছড়া যারা সায়েন্টিস্ট আছেন ওনারা এখানে এসছে। ওনারা কৃষকদের এই বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষণ দিয়ে তাদের মাঠে সেগুলোকে উৎপাদনের জন্য তাদেরকে উৎসাহিত করছে। তো আমার কাছে তাদের যে ডেমোটা দেখেছি এতে খুব ভালো লেগেছে যে এটা এখনকার সময়ের সঙ্গে যোগ্য উপযোগী। আমি আশা করি এতে অমরপুরের প্রচুর আমাদের যারা আলু চাষি কৃষকরা রয়েছে তারা উৎসাহিত হবে এবং সরকারের যে চিন্তাধারা কৃষকদের আয় দ্বিগুণ করে নেওয়া, সেই সঙ্গে এই আজকের এই প্রযুক্তি অনেকটা সামঞ্জস্য রেখে সে উৎপাদন বৃদ্ধি হবে এবং কৃষকরা লাভবান। আমি বলে গেছি এখানে দাঁড়িয়ে যে এটার মানে লাভালাভের দিকটা আপনারা যখন নিজে বলবেন না, আমি তো 3 কারি বলেছি, আমাকে 10 কারি করার দিন, এটা প্রচুর লাভজনক হবে। এবং এই প্রযুক্তিটা টেকসই প্রযুক্তি, এই প্রযুক্তিটা স্থিতিশীল প্রযুক্তি এবং এটা লং লাস্টিং প্রযুক্তি। তা আমার কথা হচ্ছে এটার জন্য যে করণীয়, এটার মধ্যে কোনো রকেট সায়েন্স বা কঠিন কোনো বিজ্ঞান নেই। এটার মধ্যে করতে গেলে এটার মধ্যে আলু চাষ যেমনি করা হয় সেমনি করা হবে। এটা আপনার পরবর্তী যে আমাদের বিজ্ঞানী রয়েছেন উনি বলবেন। আমি একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি, কারণ কেন আমরা এলাম। হঠাৎ করে যদি আমরা ওখানে চলে যাই পাওয়ার পয়েন্টে বা বিজ্ঞানের আগেও কিছু কথা বলার থাকে, যে বিজ্ঞান ইন্ট্রোডাকশন করার আগে আমাদের বলতে লাগবে। রিপোর্ট, CNE TV।